আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? ভুয়া জুলাই আহত যারা রয়েছে অথবা ভুয়া জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদেরকে ধাওয়া দিচ্ছে আপনার অরিজিনাল যারা জুলাই যোদ্ধা আছে এবং যারা চায় যে এই শাহবাগে কেউ যাতে অবস্থান না করুক, আন্দোলন না করুক এবং জনগণের ভোগান্তি যাতে না হয়, এরকম যারা চায়, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এবং পুলিশ প্রশাসন ঐক্যবদ্ধভাবে এই শাহবাগে অবস্থানরত যেসব জুলাই যোদ্ধা ছিল, তারা ভুয়া হোক আর অরিজিনাল হোক আর যে যোদ্ধাই হোক না কেন, ঠিক আছে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। তো এখানে গত 2 দিন ধরে যারা অবস্থান করেছিলেন আজকে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন। আপনাদের উদ্দেশ্যে 2টা কথা বলতে চাই। আপনাদের কি মাথা মোটা নাকি? এর ভিতরে একটা মেয়েকে দেখলাম যে সে বেশি চেঁচামেচি করতেছে মিডিয়ার সামনে এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং আপনারা দেখেছেন এর আগে গতকাল 2 দিন ধরে তারা কিন্তু এখানে ভোগান্তি সৃষ্টি করছে। কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় নাই, তারপরে মানুষ ভোগান্তির শিকার হয়েছে। সেখানে তারা বিভিন্ন গাড়ি চালককে এবং জনসাধারণকে বলতেছে যে আপনারা আমাদের কাতারে আসেন, আমরা এই জুলাই সনদ না নিয়ে এখান থেকে ফিরে যাব না। জুলাই সনদ হচ্ছে আমাদের বেঁচে থাকার সনদ। এই বেটা, এই তোর একার জুলাই সনদ কি তোর একার বেঁচে থাকার সনদ? হ্যাঁ, তুই কি এক আন্দোলন করেছিস? এদেশে কি অন্য কেউ আন্দোলন করে নাই? হ্যাঁ, এই যারা এই যে গাড়ি চালাচ্ছে, যারা এই যে বিভিন্ন জায়গা যাচ্ছে, চাকরি বাকরি করতেছে, এরা কি আন্দোলন করে নাই? সবাই তো আন্দোলন করেছে। তো হঠাৎ করে তোমার মধ্যে এত কুরকুরানি উঠলো কে? যেখানে সরকার ঘোষণা করেছে 5 আগস্টের ভিতরে জুলাই সনদ ঘোষণা করা হবে এবং জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সেখানে রাজনৈতিক দলগুলো সোচ্চার রয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী, বিএমপি, খেলাফত মজলিস, অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী সমস্ত দল তারা সরকারের সঙ্গে কথা বলতেছে। ঐকমত্য কমিশনারের সেখানে সনদের ব্যাপারে কথা হয়েছে, 5 আগস্টের মধ্যে এটা প্রকাশ করা হবে। সেখানে তোমরা কোন জায়গার কোন চুদুর বুদুর এক গুটি কয়েকজন তোমরা শাহবাগে গিয়ে অবস্থান করে দাবি জানাচ্ছ যে জুলাই সনদ দিতে হবে। আর জুলাই সনদ তো ঘোষণা দেবে 5 আগস্টের ভিতরে অথবা 5 আগস্টে দেবে। তো এটা জানার পরেও তোমরা ওখানে কেন গেছো? তোমাদের কারা পাঠাইছে? এটা পুলিশ প্রশাসনকে বলতে চাই, এখানে যারা অবস্থান করতেছে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কিছু পানিশমেন্ট দেন আর এদেরকে বলেন যে তোদেরকে টাকা দিয়ে এখানে পাঠাইছে কে? তোরা কি মাথা মোটা? তোমার একার সনদ? হ্যাঁ, বাংলাদেশে যদি হাসিনা ফিরে আসে, যদি জুলাই সনদ ঘোষণা না হয়, জুলাই সনদ যদি তৈরি না হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে কে? জামাত শিবির ক্ষতির সম্মুখীন হবে। কারণ আওয়ামী লীগ সরকার তারা সবসময় বলে আসতেছে যে জামাত শিবিরই এই সরকার পতন ঘটিয়েছে। বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, অন্য অন্য ইসলামিক দল, অন্য অন্য ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক শক্তি আছে, সমন্বয়করা রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত আগে হবে। তোমাকে আগে যে গ্রেপ্তার করবে সরকার, না তোমাকে আগে যে মারবে না। এদের দাবি নিয়ে যারা শাহবাগে অবস্থান করে গত 2 দিন ধরে বৃষ্টিতে ভিজে তোমাদের আন্দোলন সংগ্রাম করছো, আজকে মাইর খেয়ে বাড়িতে ফিরে যাচ্ছ, তোমাদের লাভটা হয়েছে কি? কী লাভ হয়েছে আমাকে বলো। তোমরা কিছু বোঝো? রাষ্ট্র বোঝো? তোমরা রাজনীতি বোঝো? জুলাই সনদ বোঝো? কোনো আন্দোলন সংগ্রাম বোঝো? যে চলে গেছো গত 2 দিন ধরে এখানে মানুষের ভোগান্তি সৃষ্টি করেছো, ঢাকা শহরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো মনে করি যে 2 দিনও এদেরকে সময় দেওয়া উচিত হয় নাই। 2 দিন ধরে ওরা যে ওখানে আপনার জনগণের যে ভোগান্তি সৃষ্টি করেছে, জনগণ অতিষ্ঠিত হয়ে গেছে। আমি তো মনে করি যখন ওরা শাহবাগে এসেছিল ওই সময় পুলিশ প্রশাসনের উচিত ছিল ওদেরকে ওখানে লাঠিচার্জ করে ওদেরকে ওইখান থেকে প্রতিহত করা, অথবা ওইখানে চলাচলকৃত যেসব লোকজন ওইখানে আসা যাওয়া করেন অফিস আদালতে, জনগণের উচিত ছিল ওদেরকে ওইখান থেকে গণদোলাই দিয়ে ওখান থেকে উঠাই দেওয়া। কত বড় সাহস! যেখানে সরকার বলেছে যে 5 আগস্টের ভিতরে এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনে সেখানে আলোচনা হচ্ছে, সেখানে ওনারা গুটি কয়েক ছেলে মেয়ে একসাথে ওইখানে আন্দোলন করতেছে। মনে করছে ওনারা ভাইরাল হয়ে যাবে, ওনারা কি না কি হয়ে গেছে না, আজকে পিটাইছে না, খুব ভালো হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধা যারা এসেছেন, যারা জনগণের ভোগান্তি চান না, আপনাদেরকে স্যালুট জানাই, পুলিশ প্রশাসনকে স্যালুট জানাই। এটা 2 দিন আগেই হওয়ার কথা ছিল, দেরিতে হলেও আজকে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, নেক্সটে বাংলাদেশে আর কোনো আন্দোলন হবে না। এই আন্দোলনের কারণে সরকার কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। অর্থাৎ যারা অযৌক্তিক দাবিতে দেশের রাজনৈতিক দলগুলো বাদে যারা আন্দোলন সংগ্রামে নামবে, রাস্তাঘাট বন্ধ করবে, এদেরকে বলবো জনগণকে আপনার সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে বলতেছে জনগণকে সাথে নিয়ে এদেরকে গণধুলাই দেবেন। এদের পক্ষে কেউ থাকবে না। প্রিয় দর্শক, আমার কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।